এমন জিনিস দেখে কি জিহ্বা কন্ট্রোল করা যায় বলেন তো? এই জিনিস সামনে থাকলে কেউ কখনো জিহ্বা কন্ট্রোল করতে পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। আজকে আমার রেসিপিতে থাকছে জলপাইয়ের আচার, টক মিষ্টি ঝাল। তো প্রথমে আমি এই জলপাইগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু মাঝখান থেকে ছুরি দিয়ে কেচে কেচে দিতেছি। তারপরে এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো আমি 1 কাপের মতন সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে এইখানে আমি দিয়ে দিব 2টা তেজপাতা আর 2 টুকরা দারচিনি, 2টা এলাচ। এলাচ দুটো আমি ফাটিয়ে দিয়েছি। এখন আমি এইখানে দিয়ে দিব কিছু শুকনা মরিচ। তারপরে দিয়ে দিব আমি কিছু রসুনের কোয়া। এখানে আমি একটা বড় রসুন নিয়েছি, পুরো রসুনটাই আমি দিয়ে দিয়েছি কোয়া ছাড়িয়ে। এখন আমি এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব তেলের সাথে। আর তেলের ভিতর কত সুন্দর ফেনা চলে এসেছে। খাঁটি তেল হলে এরকম ফেনা চলে আসে। এইখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতন পাঁচফোড়ন আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। দিয়ে দিলাম এইখানে প্রায় 1/3 কাপ সরিষা বাটা। দিয়ে এখন আমি ভালো করে একটা খুন্তি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব এই তেলের সাথে। এখন আমি এইখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু উঁচু উঁচু করে দিয়েছি একটু ঝালের জন্য। তারপরে খুন্তি দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব সেই সিদ্ধ করা জলপাইগুলা। এখন জলপাইগুলো সব ঢেলে দিব কড়ার ভিতরে। জলপাই দিয়ে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকবো। তবে আস্তে আস্তে, যেহেতু জলপাইগুলো কিন্তু আমার সিদ্ধ করা আছে, তাই জোরে জোরে নাড়লে একবারে ভেঙে যাবে। এই জলপাইয়ের আচারটা একবারেই আস্তা থাকবে। এখন আমি নেড়ে মিশিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি দিয়ে এখন আমি খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এইখানে কিন্তু আমি কোনো পানি দেইনি। চিনির থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে। দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এইখানে দিয়ে দিলাম 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। আমি এই পাঁচফোড়নটা গুঁড়া করে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু বিট লবণ স্বাদ মতন। বিট লবণটা নিতে পারেন বা এমনি লবণও নিতে পারেন, কিন্তু স্বাদ মতন দিয়ে দিবেন। আমার পরিমাণ মতো যতটুকু লাগে আমি ততটুকু লবণ এখানে দিয়ে দিয়েছি। এখন আমি এইখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। আর হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, এই জন্য ভিনেগারটা আচারে দিলে ভালো হয়। এখন আমি সব মশলা এবং জলপাইগুলো একসাথে আস্তে আস্তে কিন্তু আমি নাড়তে থাকবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার জাল থাকবে একবারে মিডিয়াম আছে। লো এখানে কিন্তু জাল বাড়িয়ে দেওয়া যাবে না এবং লো হিটেও করা যাবে না, চালটা কিন্তু মিডিয়াম আছে থাকবে। এই পর্যায়ে আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি আচারটা ঠান্ডা করে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ করে কত সুন্দর হয়েছে আচারটা, আর অনেকটা লোভনীয় হয়েছে। দেখে যে জিহ্বায় আর মানে না, জিহ্বা একবারে পানি চলে এসেছে। আর দেখতে কালারটা কত সুন্দর হয়েছে দেখুন। উপর থেকে রসুনগুলো কিন্তু আস্তই আছে, রসুন কিন্তু একদমই গলে যায়নি, কিন্তু একবারে সফট হয়ে গেছে রসুনটা। কালারটা দেখুন মাশাআল্লাহ করে। তো এখন আমি একটা জারে আমি আচারটা সংরক্ষণ করব। তার জন্য আগে আমি কিছুটা তেল দিয়ে দেবো নিচেই। আর আচার সংরক্ষণ করলে এরকমই করতে হয়, নিচে কিছুটা আগে তেল এবং মশলা দিয়ে দিতে হয়, তার উপরে আচার দিতে হয়। আমি এখন বয়মে সমস্ত জলপাইগুলো দিয়ে দিলাম, উপরে আরও কিছুটা মশলা আর তেল আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এরকম নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও উৎসাহিত করে নতুন ভিডিও বানানোর জন্য। আপনাদের একটু ভালোবাসা এবং সহযোগিতা পেলে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।